জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে নতুন আলোচনা জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি এতদিন শাপলার প্রতীকের জন্য অনড় অবস্থানে থাকলেও সেখান থেকে সরে এসেছে। প্রতীক হিসাবে এবার শাপলা কলি নিতে রাজি হয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণ দলটি। রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে এনসিপির ৩ সদস্য বিশিষ্ট একটি দল বৈঠক করেন। বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শাপলাকলি প্রতীক নেওয়ার কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। যে তালিকা লিস্টগুলো রয়েছে, যে প্রতীকগুলো নির্ধারণ করে থাকে তারা, সেটা সংশোধনের জন্য আমরা ফাইট করে যাচ্ছি। এখানে অযাচিত কিছু প্রতীক তারা আগে অ্যানলিস্ট করেছিল, ইতিমধ্যেই তারা বেগুন, খাটকলা এগুলো বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে। সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি, শাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে। আমরা আজকে আমাদের পছন্দের তালিকা প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়ত রেখেছি হলো সাদা শাপলা, তৃতীয় রেখেছি হলো শাপলা কলি। অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে শাপলা কলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে। সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি শাপলা, দ্বিতীয় রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলা কলি। দলটির নেতারা বলছেন শাপলাকলি প্রতীক শান্তি, ঐক্য ও উন্নয়নের বার্তা বহন করবে। তারা মনে করেন জনগণের আস্থা ফিরে পেতে এই প্রতীকই হবে তাদের নতুন সূচনা। আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয়ে সমাধান করে। আমরা ইলেকশনের ডামাডোল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই। সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে, ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে, আমরা শাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা শাপলায় ছিল, শাপলার চেয়ে আরও এক ধাপ এগিয়ে হলো শাপলা কলিও এসেছে, অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। তো সেই জায়গাতে নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি, শাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে। তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সেই বিষয়ে সুরাহা সমাধানের করার জন্য। অন্যদিকে জুলাই সনদের স্বাক্ষর নিয়ে বিএনপির তীব্র সমালোচনা করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন এই সনদে স্বাক্ষর করে বিএনপি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোনো ধরনের বিবেচনা ছাড়াই, তখন কিন্তু তাদের ভিতরে এই বোধোদয়টা হয়নি এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বদের দ্বারা যে রাজনৈতিক দল যারা প্রধানত এই দাবিটা সামনে এনেছিল তারা যখন সেই অনুষ্ঠানে গেল না, তারা যখন সেই সনদে স্বাক্ষর করলো না, তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে। ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেদিনই কিন্তু হয়েছিল এবং আমরা খুবই পরিষ্কারভাবে বলেছিলাম যে পরবর্তীতে সরকার আসলে এটা কীভাবে বাস্তবায়ন করবে সেই বিষয়ে নিশ্চয়তা ছাড়া এই সনদে স্বাক্ষর করার কোনো মানে হয় না। এবং আমরা ঐক্যমত্য কমিশন একটা সুপারিশমালা দিয়েছে, আমরা সুপারিশমালাকে ইতিবাচক হিসেবে দেখেছি। প্রস্তাব 1-এর সাথে আমরা সমর্থন জানিয়েছি। সরকার এখনও তাদের অবস্থান ব্যক্ত করে নেই, সরকার আলটিমেটলি কি করতে যাচ্ছে। ফলে সেই জায়গাতে আমি মনে করি যারা আসলে কোনো ধরনের বাছ বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে, স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনৈক্য তৈরি করেছে, সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল। এ সময় বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে নাহিদ বলেন, এক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। বিএনপির পজিশন মনে হচ্ছে তারা জুলাই সনদের দরকার নাই, এখন বলতেছে জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরি করার চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। সেই জায়গায় আমরা এটার জুলাই সনদের পক্ষে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি যে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে যাতে জনগণ থাকে, তরুণরা থাকে। 270 দিন আমরা তো প্রস্তাব 1-এ এটাই বলা আছে, আমরা এটাকে সমর্থন করছি। এটার ফলে একটা বাধ্যবাধকতা থাকবে যাতে যেটা সংস্কার পরিষদ হবে তারা তো সেইখানেও যাতে কোনো ধরনের চেষ্টা না থাকে যে তারা সময় পার করে দিবে এবং কোনো কার্যক্রম করবে না। তো সেই জায়গায় তারা অবশ্যই সেটা করতে বাধ্য থাকবে, যেহেতু গণভোট আছে, গণভোটের মাধ্যমে এটা অনুমোদিত হবে। কিন্তু যদি তারা বাধ্য থাকে তাহলে এই বিষয়টা থাকতেই পারে, সেটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকা থেকে নির্বাচন করার সম্ভাবনার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। আর আমাদের তো মোটামুটি যারা অনেকেই কাজ করতেছে যার যার এলাকায়, সেটা আপনারা খোঁজ খবর পাচ্ছেন কে কোন এলাকায়। রাজীবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।